তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যতগুলো আমার ফেসবুক ফ্রেন্ড, ইউটিউব ফ্রেন্ড, ইনস্টাগ্রাম ফ্রেন্ড আর এই ভিডিওটা যতগুলো মানুষ দেখছেন, সবাইকে দিল থেকে দোয়া থাকলো। আর এই ভিডিওটা বানার উদ্দেশ্য একটাই হলো যে আমি কি এমন, অনেক ভাই বলছে আমি কি এমন ভিডিও ছাড়ি যে আমার ভিডিও একবারে মিলিয়নে ভিউজ আছে, তোমার লাখে ভিউজ আছে, কে ভিউ চলে যাচ্ছে। তো সব থেকে বড় কথা হলো কোনটা, যে এই যে এখন আমার স্ক্রিনের উপরে দেখছো, দেখো 15 মিনিটে 50,000 ভিউ। তো এরকমই যদি তোমরা ভিউজ নিতে চাও, তো এরকমই যদি তোমরা ফেসবুককে গ্রো করতে চাও, যদি এরকমই তোমরা নিজের আইডিকে নাম্বার 1 করতে চাও, নিজের ড্যাশবোর্ডকে তো রেড হয়ে গেছে গ্রিন করতে চাও, নিজের আইডিকে মনিটাইজেশন করতে চাও, তো কি করতে হবে? সব থেকে বড় কথা কি, তো সব থেকে বড় কথা হলো নিজের কন্টেন্ট দিতে হবে। বিদ্যালয় নিজের কন্টেন্ট মানে নিজের ভিডিও। আগে জানতে হবে কন্টেন্ট মানে কি। তুমি যেটা নিয়ে ভিডিও বানাইছো ওটার নাম হলো কন্টেন্ট। তো দেখো, কেউ কন্টেন্ট ফানি বানায়, কেউ কমেডি বানায়, কেউ বক্সিং বানায়, কেউ জিম বানায়, কেউ আর কোনো জিনিস বানায়, মানে যার যেটা এক একটা কন্টেন্ট আছে কি না, এক কথায় যা এক একটা বিষয় রয়েছে ওই বিষয়ে কাজ করে। কেউ তোমার বুঝতে পারলা এই যে তোমার কোনো জিনিসের প্রোডাক্টের ভিডিও বানাবে, কোনো জঙ্গলের বানাবে, কোনো এই যে খালি ব্লগ বানিয়ে বেড়াবে। তো হর মানুষের এক একটা কন্টেন্ট আছে। তো অরিজিনাল কন্টেন্টে ভিডিও বানাও সব থেকে বড় পাওয়ারফুল হলো। দ্বিতীয় নম্বর কথা হলো যে অরিজিনাল কন্টেন্ট বানাবে তো তোমাকে কোনো দিন কপিরাইট মারবে না, তোমার কন্টেন্টের তুমি হলো মালিক। তো আর 3 নম্বর কথা হলো কি জানো, যে আমরা ভিডিও আপলোড করছি তো আমরা সেই তারিখে জানি না। ফেসবুক দেখো, ফেসবুক অন করবা, ফেসবুক অন করার নিজের প্রোফাইলে যাবা, আইডিটাকে উপরে নিয়ে যাবা, নিচে দেখবা ওখানে দুটো অপশন আছে, একটা লাইভ, একটা রিল, একটা পোস্ট। তো রিল যদি থাকে তাহলে রিলে মারবে। বেশিরভাগ লোক ফেসবুকে আপলোড করে কেমন করে জানো, যে ফেসবুক অন করলে ওপরে প্লাস আইকনটা দেখছে ওটাতে ধাই করে মেরে দিলে, ওখান থেকে আপলোড করে দিলে। তো ওরকম করে ভিডিও আপলোড যদি সারা জীবন করো তো কোনো দিন ভাইরাল হবে না। সব থেকে বড় কথা হলো যদি ভাইরাল করতে চাও তাহলে ফেসবুকে যাও, ফেসবুকের প্রোফাইলে মারো, তোমার নাম, তোমার সব কিছু চলে আসবে ওখানে, প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসবে, নিচে চলে যাবা, নিচে যে ওখানে দেখতে পাবা কি তোমার ওখানে লাইভ একটা অপশন দেওয়া আছে, লাইভ দুটো অপশন দেওয়া আছে, রিল, তার ওই কোনার সাইডের দিকে দেখবে একটা পোস্ট দেওয়া আছে। পোস্ট কখন করবে? যখন তোমার লং ভিডিও থাকবে। আর রিল যদি থাকে তো রিলে মেরে পোস্ট করবে, তাহলে তোমার ভিডিও একবারে নাম্বার 1 দেখবে। আমার মতন দেখো স্ক্রিনে এখনো দেওয়া আছে, দেখছো 15 মিনিটে 50,000 ভিউ। তো এরকমই যদি ভিউ কামাতে চাও, ফেসবুক থেকে আর্নিং করতে চাও, ফেমাস হতে চাও, তো সব থেকে বড় কথা হলো তোমাকে কিছু নিয়ম কানুন জানতে হবে। মিউজিক কোনো দিন, যতদিন না কন্টেন্ট মনিটাইজেশন তুমি পাওনি অতদিন কোনো দিন মিউজিক ইউজ করবে না। মিউজিক ইউজ কেন তুমি করবে? তোমার কন্টেন্ট মনিটাইজেশন তোমাকে দেয় না কেন, যে তোমার কন্টেন্ট ঠিক হয় না, তোমার কন্টেন্ট ফেসবুক কোম্পানির কাছে পৌঁছায় না। তুমি যদি চাও কি আমার কন্টেন্ট ফেসবুক কোম্পানির কাছে পৌঁছায়, আমার কন্টেন্ট মানুষের কাছে পৌঁছায়, তো বিনা মিউজিকে তুমি ভিডিও বানাও। বিনা মিউজিকে ভিডিও বানাবে তো রিচ দিবে, এঙ্গেজমেন্ট দিবে, তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, সব কিছু তোমাকে খুলে যাবে। যখন তোমার ভিডিও, যখন তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে না, তখন তুমি মিউজিক ইউজ করো। আর সব থেকে বড় কথা কি জানো, যে সব থেকে বড় কথা হলো তুমি মিউজিক লাগাবে না, লাগাতে হবে, তো নিয়মে লাগাতে হবে। তুমি হর ভিডিওতে মিউজিক লাগা দিবে, গান লাগা দিবে, ইয়ার গান ওয়ার গান, ইয়ার গান ওয়ার গান সব লাগিয়ে দিছো, তো ওরকম করে তোমাকে মনিটাইজেশন দিবে না। ফেসবুক কোম্পানি সবসময় চায় যে তুমি ভিডিও বানাইছো তো তোমার ভিডিও যেন নাম্বার 1 হয়, আর তোমার 100-র মধ্যে 99% যেন তোমারই ভিডিও হয়। পরের ভিডিও কোনো দিন ছাড়বে না। পরের ভিডিওতে দেখো ক্ষতি কি, পরের ভিডিওতে ক্ষতি হলো দেখো তোমাকে 20 মিলিয়ন ভিউ দিয়ে দিবে, 10 লাখ ফলোয়ার দেখবে, কিন্তু মনিটাইজেশন দিবে না। অনেক ভাই রয়েছে ওদের ফলোয়ার খুব, হর ভিডিওতে একবারে মিলিয়ন চলে গেছে, কিন্তু ওটা রিয়াকশন ভিডিও। দেখো বহুত মেহনত করতে হবে, আর ওটিও পয়সাও কম কামাবে, মানে ওটিও মানে পয়সা ঠিক মতন দিবে না, আর্নিং দিবে না। আর যদি তুমি যদি চাও কি আমি পয়সা কামাতে চাই বা আমি ফেমাস হতে চাই, দেখো ফেমাস হতে চাই, তো ওই যে ফেমাস যদি হতে চাও তো নিজের কন্টেন্ট ডালো। দেখো আমরা তো কোনোদিন করিনি, কহিনি বা বলিনিও, এই কন্টেন্টে আমি কিছু তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো যে আমাদের কিছু ফলোয়ার দেখো, ফেসবুকে 50,000 একটাতে, পেজে প্রোফাইলে 22,000, নর্মাল যেটা ফেসবুক লাইট আছে ওটাতে 6,000, ইউটিউবে 12,000, তারপর রয়েছে তোমার কি বলছে ইনস্টাগ্রামে 50,000। যে এত হালকা হালকা আমাকে ফলোয়ারের মধ্যে যেখানে খাড়োছি এই লোকগুলাকে দেখো,
তুরুম ভিড় লেগে যাচ্ছে কেনে এরা আমাকে জানছে আনসারুল জি বক্সার, আনসারুল জি ফিটনেস, আনসারুল জি নিজের কন্টেন্টে ভিডিও বানাইছে, আনসারুল যে ভিডিও বানাইছে। তো দেখো তোমার ভিডিও 200 ভিউজ যাবে কিনা, তো 200 ভিউজ যাবে তো তোমার 200টা লোক জানতে পারবে কি এটা অমুক গ্রামের ছেলে এরকম ভিডিও বানাইছে, বা এরকম বলবে কি এটা আনসারুল অমুক বাড়ি তার নওদা এই ভিডিও বানাইছে। কিন্তু 200 ভিউজ যাবে কিনা, তো 200টা লোকই জানতে পারবে কি এটা আনসারুলের ভিডিও, আনসারুলের এরকম করলে। তো যখন তুমি যে জায়গাতে যাবে না, তো ওই জায়গার লোকের মধ্যে 200 লোকের মধ্যে যে লোক থাকবে তো গ্যারেন্টি তোমাকে আনসারুল ভাই দেখা করো, এখন ফটো তুলতে দাও, এখন সেলফি তুলতে দাও। তো এরকম করে মানুষ ফেমাস হয়। আজ 200 গেল, কাল 400 যাবে, পরশু দিন 2 লাখ যাবে, তারপর 2 মিলিয়ন যাবে। মেহনত করতে হবে বিদ্যালয়, সব থেকে বড় কথা কি মেহনত করতে হবে। তো এই যে দেখলেন, আর আমি এই ভিডিওতে কমেন্ট বক্সে কিছু ট্যাক্স দিয়ে দেবো, হ্যাশট্যাগুলো দিয়ে দেবো। এগুলাকে তোমরা ভিডিও শেষ দিকে তোমার যার যেটা ভিডিও আছে তুমি লিখে দিলে, লেখা দেওয়ার পর এটিকে কপি করে তুমি বসিয়ে দেবে। তারপর দেখবে তোমার ভিডিও লাখে চলে যাবে, মিলিয়নে চলে যাবে। ভালো থাকো, সুখে থাকো, কোনো অসুবিধা হবে শুধু আমাকে কমেন্ট করো। আমি রয়েছি আনসারুল জি, ভালো থাকো। আসসালামু আলাইকুম।